খালেদা জিয়ার জন্য মির্জা ফখরুল কি করেছে? মির্জা ফখরুল অবদানটা কি? এখন তো মির্জা ফখরুল বড় বড় কথা বলছেন, আমরা ফখরুলের একটা উদ্ভট বক্তব্য বিশ্লেষণ করব। দর্শক, জনগণকে ফখরুল কি বোঝাচ্ছে দেখেন। আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরোধিতা করতে গিয়ে যদি আমরা মিথ্যা তথ্য দিই, এটা শেখ হাসিনার বিরোধিতাকে আরো খাটো করে। শেখ হাসিনার বিরুদ্ধে তো আমাদের মিথ্যা মামলা করার দরকার নেই। সঠিক মামলা করলে শেখ হাসিনা কয়েকশো বার ফাঁসি হয়, যা অন্যায় করেছে। সেখানে আমরা বাড়িয়ে বলবো কেন, উদ্ভট কথা কেন বলবো? মির্জা ফখরুল কয়েকদিন যাবৎ একেবারেই উল্টাপাল্টা রাজনীতি করছেন, তার কথাবার্তায় কোনো ব্যালেন্স নেই। তিনি সুস্পষ্টভাবে ভারতের খপ্পরে পড়েছেন এবং ভারতের বয়ানের বাহিরে কোনো বক্তব্য দিতে পারছেন না। তো মির্জা ফখরুল একটা বক্তব্য দিয়েছেন, 15-16 বছরে 20,000 তরুণের প্রাণ নিয়েছে ফ্যাসিস্টরা। ফখরুল গত 15-16 বছরে 20,000 তরুণের প্রাণ গিয়েছে, এটা একটা মিথ্যা কথা। মির্জা ফখরুল মিথ্যা কথা কেন বলবেন? এটা হাসিনার বিরোধিতা, হাসিনার বিচার, এগুলোকে আরো প্রশ্নবিদ্ধ করে। 20,000 মানে আপনি কোথায় পেয়েছেন? উদ্ভট কথা। আপনি 20,000 তালিকা দিতে পারবেন? সন্দেহভাজন তালিকা দিতে পারবেন? আমরা জুলাই আগস্টে আমরা বলতে পারি 1,500 থেকে 2,000, আর বাকি 15 বছরে বাকি 5 থেকে 6,000 জীবন দিয়েছে। এটা প্রমাণ করা অসম্ভবের মতো, কিন্তু আমরা ধারণা করতে পারি, কারণ অনেক কিছুই প্রমাণ নেই, হেফাজতের ঘটনার প্রমাণ নেই। তো সব মিলিয়ে আপনি গত 15 বছরে 5-6 হাজার বললে সেটা আপনি প্রমাণ করতে পারবেন না। কিন্তু আপনি 20,000, তাও আবার তরুণ বানিয়ে ফেললেন, এর মানে সবই তরুণ। তাহলে মানে এগুলো কি বলছেন? মানে এই ধরনের বেসলেস কথাবার্তা, এগুলো হাসিনা বিরোধী রাজনীতিকে হাসি তামাশায় পরিণত করে। মির্জা ফখরুল এখন এইসব উদ্ভট কথাবার্তা বলছেন। আপনি কিসের 20,000, কিসের ভিত্তিতে বলছেন? জুলাই আগস্টের আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকার সারা দেশে 2,000-এর বেশি তরুণের প্রাণ কেড়ে নিয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামগ্রিকভাবে গত 15-16 বছরে 20,000 তরুণের প্রাণ কেড়ে নিয়েছে এরা। এই ধ্বংসস্তূপ থেকে তোমরা জেগে উঠেছ, মানে তরুণদের উদ্দেশ্য বলেছেন। দেখেন, 20,000 তো 3 ভাগের 1 ভাগও না, এটা মিথ্যে কথা। কিন্তু এই মিথ্যাটা কেন বলছেন? এই জুলাই আগস্টের বিপ্লবের চাইতেও বিএনপির অবদান অনেক বেশি। এরা বলবে যে জুলাই আগস্টে 2,000-এর মধ্যে কমপক্ষে 1,000 বিএনপির, কিন্তু বাকি 1,000 তো অন্য দলের, অতএব বা দলের না। বিএনপির অবদান খাটো করবা, বিএনপি আরো 18,000 জীবন দিয়েছে আগে, মানে এইটা বলবে বিএনপি। এই জন্যই মিথ্যা তথ্যগুলো দিয়েছে। মিথ্যা তথ্য হাসিনার বিরুদ্ধে গিয়ে আপনি দিলেও যে সেটা আমরা মানবো, এটা না। আমরা সবসময় সত্যের পক্ষে। খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা তাকে ঠিক মতো মূল্যায়ন করি না। আচ্ছা, আপনি কি করেছেন? খালেদা জিয়ার মুক্তির জন্য আপনি কি করতে পেরেছেন? আপনার কর্মসূচি ছিল কি? খালেদা জিয়াকে শেষ পর্যন্ত কারা মুক্ত করেছে? দেখেন, খালেদা জিয়ার জন্য বিএনপি একটা দিন হরতাল অবরোধ দিতে পারেনি, অথচ সিলেটে এক ছাত্রদল নেতার জন্য হরতাল হয়েছে। আর খালেদা জিয়ার জন্য মির্জা ফখরুলের পক্ষ থেকে কোনো হরতাল অবরোধ আসেনি। কি করেছে? খালেদা জিয়ার জন্য শেখ হাসিনার সাথে আলাপ করেছে মির্জা ফখরুল, এই করেছে। আমরা জানি, সেই তথ্য আছে আমাদের কাছে। শেখ হাসিনার কাছে রিকোয়েস্ট করেছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারকে বাধ্য করা, জনগণকে আন্দোলিত করা, জনগণকে সংগঠিত করা, খালেদা জিয়ার যে এই আকাশচুম্বী সম্মান, জনপ্রিয়তা, এটাকে কাজে লাগিয়ে কোনো জনসম্পৃক্ত আন্দোলন গড়ে তোলা, এটা মির্জা ফখরুল পারেননি। এখন এটাই বলছেন যে আমরা তাকে ঠিকমতো মূল্যায়ন করি না। আপনি নিজেই তো মূল্যায়ন করেন না। আপনি কি করেছেন তার জন্য? এই মহিয়সী নারীর জন্য আপনি কিছু করতে পারেননি, শিক্ষার্থীরা করেছে। আমি খুব আশঙ্কা ছিলাম, এই মহিয়সী নেত্রী কি আবার দেখে যেতে পারবেন? তার দেশ আবার মুক্ত হয়েছে আল্লাহর রহমতে, তিনি দেখে যেতে পেরেছেন, দেশ আবার মুক্ত হয়েছে। আল্লাহর রহমত, এই কথাটা বলার জন্য ধন্যবাদ। আর দ্বিতীয় অবদানটা হচ্ছে শিক্ষার্থী জনতার, যাদের বিরুদ্ধে আপনারা এখন কথা বলছেন। আপনাদের নয়, বিএনপি কিচ্ছু করতে পারেনি। বিএনপির কোনো অবদান আছে এটা আমরা বলবো না, এমনকি আইনি লড়াইয়ে দুর্বলতা ছিল। বিএনপি মহাসচিব বলেন, জুলাই আগস্টের আন্দোলন ছাত্ররা সর্বপ্রথম এগিয়ে এসেছে, কিন্তু এই আন্দোলনে কতজন রিক্সা শ্রমিক প্রাণ দিয়েছে আমরা তার সঠিক হিসাব রাখি না। আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম অসুস্থ ছাত্রদের দেখতে। সেখানে গিয়ে দেখেছি প্রায় 40 ভাগ শ্রমিক, যারা বিভিন্ন পোশাক কারখানায় কাজ করছেন এবং রিক্সা চালান। আচ্ছা, 40 ভাগ, এটা কি ফখরুল সাহেব একেবারে হিসাব করেছেন ক্যালকুলেটর নিয়ে, না আন্দাজে বলে দিয়েছেন? দেখেন, এইভাবে ঠিক আছে, অবশ্যই আন্দোলনে সবার
অ্যাপ্রিসিয়েট করতে হবে যারা অংশগ্রহণ করেছে। কিন্তু এই 40 ভাগ রিক্সা শ্রমিক অমুক তমুক এইসব কথা বলে ছাত্রদেরকে একটু খাটো করার চেষ্টা, বিএনপির যে কোনো বক্তব্যে দেখবেন শিক্ষার্থীদেরকে ছোট করার একটা চেষ্টা এখন আছে, থাকবে। যারা বিভিন্ন পোশাক শ্রমিক কাজ করেন, রিক্সা চালান, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা জানানো প্রয়োজন। এই কথাগুলো এই জন্য বলছি যে এবার লড়াইটা মাটি থেকে দাঁড়িয়ে করেছি, গুলি খেয়ে মাটিতে পড়ে গেছে, কিন্তু ভয় পেয়ে পেছনে হাঁটেনি। এখানে বিজয়। বাংলাদেশের ইতিহাসে যখনই আমরা বুক পেতে দিয়েছি, রক্ত ঝরিয়েছি, তখনই আমাদের বিজয় এসেছে। এই যে, হ্যাঁ ঠিক বলেছেন, এভাবে গুলির সামনে বুক পেতে দিয়েছিল আমার তরুণরা। তারা কি আপনি মনে করেন যে ভোটের জন্য? তারপরে নির্বাচন জিকির করছে কেন? তারা কি জন্য জীবন দিয়েছে? যারা হসপিটালে বেড়ে আছে তাদের সাথে আপনি আলাপ করেন, তাদের মতামত নেন। বিএনপি এরকম একটা কর্মসূচি দিতে পারে যে হসপিটালে আহতদের মতামত নেওয়া হবে। তারা কি সংস্কার চায় না নির্বাচন চায়? তারা কি চায়? যারা জীবন দিয়েছে, জীবন দেওয়ার জন্য মাঠে নেমে আহত হয়ে কোন রকম বেঁচে আছে, তাদের সাথে ডক্টর ইউনূসও বৈঠক করছে না, বিএনপিও বৈঠক করছে না, তাদের মতামত আমরা কেউ নিচ্ছি না। তাহলে তারা কি ধৈর্যা? তারা জীবন দিয়েছে বা জীবন দিতে গিয়েছে কে জন্য? যারা এসি রুমে বসে বসে বড় বড় কথা বলেছে, যারা বলেছে যে কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি সরাসরি জড়িত নয়, আপনি তাদের মতামত নেবেন। আর যারা হসপিটালে হাত পা কেটে ফেলেছে তাদের সাথে দেখা করবেন না, এটা ঠিক না। সংস্কার না নির্বাচন, এই প্রশ্নে তাদের মতামত সবার আগে নেন যারা হসপিটালে শুয়ে আছে এখন। আমি বারবার বলি, ছাত্ররা হচ্ছে আমাদের সেই ভ্যানগার্ড, যারা পরিবর্তন এনে দিয়েছে, উল্লেখ করেন তিনি। এটা তো বলতে হচ্ছে, কিন্তু মনে প্রাণে কথা বলেন না। খালেদা জিয়ার জন্য কিছু করতে পারেননি। কোনো ষড়যন্ত্রের ছাত্র জনতার আন্দোলনের আজ বৃথা যেতে দেওয়া হবে না। মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, তোমাদের প্রতি একটাই অনুরোধ যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন বৃথা না যায়। বৃথা যদি যায় সেটা বিএনপির ভুলে যাবে। অতএব বিএনপি যদি সঠিক রাজনীতি করে, শিক্ষার্থীদের রক্ত বৃথা যাবে না। এটাই হচ্ছে আমাদের জবাব এই বক্তব্যের প্রেক্ষিতে। ভারতের পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়াতে এমনভাবে লেখা হচ্ছে যেন বাংলাদেশে এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে। উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আসলে তা না। কারা এগুলো করছে, কেন করছে? আমি কথাটা এই জন্য বলছি যে আন্দোলন আমাদের, এ আনন্দে আমাদের আনন্দে থাকার অবকাশ নেই। আমরা জিতে গেছি, সব হয়ে গেছে না, আমাদের অনেক কিছু করতে হবে। ঠিক আছে, ভারতের মিডিয়ার বিরুদ্ধে বলছেন, সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে বলছেন, কিন্তু ভারত সরকারের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে বলতে পারছেন না। অথচ মিডিয়ায় অতিরঞ্জিত খবর প্রকাশ হচ্ছে, এটা ভারতের সরকার আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে। তারা বলছে বাংলাদেশে যা ঘটছে মিডিয়ার অতিরঞ্জন বলে উড়িয়ে দেওয়া যাবে না। অতএব সমস্যাটা ভারত সরকারের। ভারতের পার্লামেন্টে আলোচনা করে সরকার, মোদী জয়শঙ্কর বৈঠক করে বাংলাদেশ নিয়ে। আর মির্জা ফখরুল ভারতের মিডিয়ার বিরুদ্ধে বলেন, কিন্তু ভারতের সরকার, ভারতের ইসকন এদের বিরুদ্ধে বলতে পারেন না। ফখরুলের দুর্বলতা, ফখরুলের কারচুপি দেখতে পাচ্ছেন। ভালো কথার আড়ালেও কারচুপি। ভুলবল তথ্য এবং ভালো কথার আড়ালে কারচুপি মূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদ জানিয়ে রাখলাম।